নমস্কার বন্ধুরা, আজকের আমি যে রেসিপিটা বানিয়েছি সেটি হলো মৌরি কাতলা। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করেছি। প্রথমে মাছগুলো আমি নুন, হলুদ, লঙ্কা আর পাতিলেবুর রস দিয়ে ভেজে নেব মাছগুলো। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি ভাজবো ভালো করে। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, একটা বাটিতে আমি তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার শিলেতে আমি আদা লঙ্কা বেটে নেব। আর মাছগুলো ভেজে একটা বাটিতে রেখেছি। আর মৌরি 1 চামচ বেটেছি, আদা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, 2টো আলু আমি টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমি আলুগুলো তেলেতে ভালো করে ভেজে নেব। আর একটু হলুদ দেব, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, আমার এই নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছায়। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটা বাটিতে তুলে নেব। এবার আমি ওই তেলেতে 1 চামচ মৌরি ফোড়নে দেব। আর একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ও ফোড়নে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা খুব ভালো করে আমি তেলেতে ভালো করে ভেজে নেব। এবার নুন, হলুদ আর একটু রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দেব। দিয়ে ভালো করে উপকরণগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজ থেকে আমার তেল ছেড়ে গিয়েছে, এবার আদা লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে ওটাও ভালো করে আমি তেলেতে কষিয়ে নেব। প্রত্যেকটা মশলা আমি আলাদা আলাদা ভালোভাবে কষিয়ে দেব, যে কটা উপকরণ দেব আমি। এবার মৌরি বাটাটাও দিয়ে দেব। সমস্ত মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব।
এবার ভেজে রাখা আলুগুলো আমি ওই মশলাতে দিয়ে দেব। মশলা আর আলুটা আমি খুব ভালোভাবে ভেজে নেব, যাতে দুটো মিশে যায় ভালোভাবে, আলুর সাথে মশলাটা ভালোভাবে যাতে মিশে যায়। আর আমি শিলেতে যে মশলা করেছিলাম সেই শিল ধোয়া জল একটা বাটিতে রেখেছিলাম, সেই জলটা আমি মশলাটা কষার সময় দিয়েছি, আলু আর মশলা কষার সময় দিয়ে দিয়েছি। আর একটা গ্লাসে একটু গরম জল করে আমুল স্প্রে দুধ যে 10 টাকা প্যাকেট হয়, সেই এক প্যাকেট দুধ আমি গরম জলে গুলে নিয়েছি, সেটাই আমি তরকারিতে দিয়েছি। এতে কোনো ব্যবহার হবে না, কোনো জল ব্যবহার করব না, পুরোটাই দুধেতেই আমি এই রেসিপিটা করব। আর হ্যাঁ, ভালো কথা, এই রেসিপিতে কোনো রসুন আমি ব্যবহার করিনি, আর এই রেসিপিতে রসুন ব্যবহার করে না। এবার আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি তরকারিটা ঢেকে রাখলাম। আমি এবার ঢাকনাটা খুলে দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো আমি তরকারিতে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি 2 মিনিট মতন ফুটিয়ে নেব। এবার ঢাকনা খুলে দেখব তরকারিটা পুরো আমার রেডি হয়ে গিয়েছে। আর হাফ চামচ মতন ঘি আমি তরকারিতে দিয়ে নামিয়ে নেব। তরকারিটা আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তরকারিটা আমি পরিবেশনের জন্য একটা বাটিতে আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমার তরকারির কালারটা কীরকম এসেছে। তরকারিটা কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা। তরকারির কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা কত সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা খেতেও খুব সুন্দর হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। নমস্কার।